উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে? আপত্তি আছে? একটা আমল তার জীবনী থেকে পাওয়া যায়, এটা পড়ে আমার কাছে এত নিজেকে এত ছোট মনে হচ্ছে, কাশ যদি এই আমলটা আমি করতে পারতাম। বলে দিব? চেষ্টা করছি যে করার, আপনারাও করার চেষ্টা করেন। উসমান রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন কিনা? নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য। চিন্তা করা যায় মানুষ এমন দোয়া কেউ করবে এই যুগে? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি উটের পিঠে, গাধার পিঠে খাওয়া দাওয়া করো, ঠিক আছে, খাওয়া দাওয়া করো। তো তিনি খাওয়া দাওয়া করেন। এখন কয়দিন পরে, কয়দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন, তিনি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার তো সম্পদ আরো আগের চেয়ে বাড়তেছে, দেখি আপনি কি দোয়া করলেন? সম্পদ আরো বাড়া শুরু করেছে। তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পড়ে যায় তুমি কি করো? তখন তিনি বলেছেন আমি, আমার হাত থেকে খাবার যদি পড়ে যায়, একটা দানাও যদি পড়ে যায়, আমি উটের পিঠ থেকে নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই। উসমান রাদিয়াল্লাহু আনহু এত ধনী মানুষ, তিনি প্রতিবেলায় 100 মানুষকে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। তিনি একাই তাবুকের যুদ্ধে 30,000 সৈন্যের দায়িত্ব নিয়েছেন। 30,000 সৈন্য 3 মাস যাবে, যাত্রা বিরতি করবে, খাবে দাবে, তাদের ঘোড়া অস্ত্রশস্ত্র সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করেছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু। কত বড় ধনী আপনি চিন্তা করেন। উনার মতো ধনী কোনো পররাষ্ট্রমন্ত্রী নাই পৃথিবীতে, এখন কোনো বিশ্ব নেতাও নাই ওনার মতো ধনী, এখন কেউই নাই। আর উনি কিন্তু তার এই ধন সম্পদ সুদের মধ্য দিয়ে অর্জন করেন নাই, তার ধন সম্পদ দুর্নীতির মধ্য দিয়ে অর্জন করেন নাই। তার ধন সম্পদ তিনি কিন্তু এই যে অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে অর্জন করেন। তিনি সম্পদ অর্জন করেছেন বৈধ পন্থায়, হালাল ব্যবসা করেছেন। ব্যবসা করেছেন নাকি না? এই যে আমল, নবীজি বলছেন যে তোমার আমল যদি এমনই হয় তাহলে তোমাকে আল্লাহ পাক সম্পদ দিবে না, কাকে সম্পদ দিবে? তুমি আল্লাহ পাকের যে সম্পদ, রিজিকের যে শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো যে আল্লাহ আমাকে ভালোবেসে রিজিকটা দিয়েছেন, আমার হাত থেকে পড়ে গেছে, আমি তুলে খাই। এই যে আল্লাহ পাকের নেয়ামতের প্রতি তোমার যে শ্রদ্ধা, সম্মান, এর 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 শুকরিয়া স্বরূপে আল্লাহ পাক তোমাকে এরকম সচ্ছল বানাই দিয়েছে, আপনি কিছু করার নাই। তো উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে? তিনি কৃপণ ছিলেন না, তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকরগুজার ছিলেন। ভুল ব্যাখ্যা নেবেন না, তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকরগুজার ছিলেন। আমরা আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ, এবং যে রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এতে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ, এবং হালালভাবে চলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে ধন দিলে সেই ধন সম্পদ যতটুকু আমার পরিবারের জন্য প্রয়োজন, বাড়তিগুলো আমরা আল্লাহর পথে দান সাদাকা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় দান করার তৌফিক এনায়েত করুন, আমিন। এখানে একটা রিকোয়েস্ট আছে আমার কাছে, মাদ্রাসার জন্য কিছু অনুদান আদায়ের ব্যাপারে আমাকে কথা বলতে অনুরোধ করা হয়েছে। যারা উপস্থিত আছেন আপনারা হালাল সম্পদ থেকে আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার উন্নয়নের জন্য দান করবেন, আমি রিকোয়েস্ট করছি। শেষ করার আগে আমি এই হাদিসটা ফিনিশিং দিয়ে শেষ করছি। 3টা গিফটের প্রথমটা দেওয়া হয়েছে 5 ওয়াক্ত নামাজ। এই উম্মতের যে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের নেকি পাবে। আমরা কি নিয়াত করতে পারি না ভাই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ? যে কোনো অবস্থায় নামাজ পড়বো ইনশাআল্লাহ। যদি দাঁড়াতে না পারেন কি করবেন? বসে পড়বেন। বসেও পড়তে পারছে না কি করবেন? শুয়েও পড়তে পারছে না কি করবেন? পারা যাবে তো ইনশাআল্লাহ। আর নামাজ কি ভাই আমাদের এই যে 3G 4G নামাজ পড়বো ভাই? হ্যাঁ, 3G 4G নামাজ পড়বো? এটা আবার কোন নামাজ? যে নামাজে রুকু করলে সেজদা পাওয়া যায় না, সেজদা করলে ওঠার সময় পাওয়া যায়, এমন নামাজ হয় না সমাজে কিছু? এই নামাজগুলো আল্লাহর ওয়াস্তে বাদ দেন। আল্লাহর ওয়াস্তে রিকোয়েস্ট করছি যে 3G 4G নামাজ বন্ধ করেন। নামাজটা ধীর স্থিরভাবে পড়ার চেষ্টা করেন, নামাজটা বুঝে পড়ার চেষ্টা করেন। নামাজেই আপনি আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ। যে কোনো সমস্যার সমাধান নামাজেই হবে ইনশাআল্লাহ। সেজদা লম্বা করেন, সেজদায় বেশি বেশি দোয়া করেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনার দোয়া শুনবেন, আল্লাহ আমার দোয়া শুনবেন ইনশাআল্লাহ। আর রমজান মাসে নিয়াত করি ইনশাআল্লাহ, রমজান মাসে আমরা সবাই জামাতে তারাবি পড়বো ইনশাআল্লাহ। যত ব্যস্ততা থাকুক তারাবির সময়টা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর চেষ্টা করবেন খতম তারাবি পড়ার জন্য, কোনো সমস্যা নেই, খতম তারাবি পড়ারই চেষ্টা করবেন। তবে আমি কারি সাহেবদের, হাফেজ ভাইদেরকে রিকোয়েস্ট করবো যে তেলাওয়াতটা একটু ধীরে করার চেষ্টা করবেন, যাতে আয়াত বাই আয়াত বোঝা যায়। অনেক জোরে পড়তে থাকলে অনেক সময় ধরাই যায় না যে আয়াতটা কি পড়া হচ্ছে। কোরআন তো বুঝতে হবে, অ্যাবজর্ব করতে হবে। যদি প্রয়োজনে দেখা যায় সময় বেশি লাগছে, লাগুক না। রমজান তো ইবাদতেরই মৌসুম। আমাদের রমজান মাসে আল্লাহর ইবাদত করা ছাড়া এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কাজ কি আছে? আছে? সেই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বলেছেন যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে, রমজান মাস পেয়েও আল্লাহর ইবাদত করে তার গুনাহ মাফ করাতে পারে নাই, সেই হতভাগা ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ।
আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে দ্বিতীয় হাদিয়া নিয়ে আসলেন সূরা বাকারার শেষের 3টা আয়াত। কয়টা? মানে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। খালি শিরকের পাপ না করলেই আল্লাহ মাফ করবেন। এবং শিরকের পাপ কিন্তু অহরহ হচ্ছে। চিন্তায় শিরক হচ্ছে, কথায় শিরক হচ্ছে, কাজ করতে গিয়ে শিরক হচ্ছে। শিরক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, অনলাইনে সার্চ দিয়ে দেখে নিন। শিরক কি ও কেন, ডিটেলস কত রকম শিরক হচ্ছে বলা হয়েছে। আর একটা বইয়ের নাম বলে দিলাম, কিতাবুত তাওহীদ। এই বইটা পড়লে আপনি বুঝতে পারবেন শিরক কি ও কেন, কত প্রকার কি কি, এরকম অনেক কিছু, অনেক বই বাজারে পাওয়া যায়। পড়লেই দেখবেন কত রকম শিরক আমরা এখন করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত আমল করার তৌফিক দান করুন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সেই ব্যক্তি জিনা করে আল্লাহ কি তাও মাফ করে দিবে? নবীজি বলছেন, হ্যাঁ, যদি জিনা করে তাও মাফ করে। যদি সে চুরি করে আল্লাহ কি তাও মাফ করে দেবে? নবী বলেন, হ্যাঁ, যদি চুরি করে আল্লাহ তাও মাফ করে দিতে পারবেন, যদি তাওহীদ ঠিক থাকে। তো এই কথা বলার মধ্য দিয়ে আপনাকে জিনা আর চুরি করতে উৎসাহিত করা হচ্ছে না, বরং আল্লাহ পাকের দয়া এবং শিরকের গুরুত্ব, তাওহীদের গুরুত্ব বোঝানো হচ্ছে। শিরকের ক্ষতি এবং তাওহীদের গুরুত্ব বোঝানো হচ্ছে। আল্লাহ তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর উপর থাকতে পারলে যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দেবেন। কারণ আল্লাহ পাক শাস্তি দিবেন, মৌতের যন্ত্রণায় শাস্তি হবে, কবরের আযাবে শাস্তি হবে, কিয়ামতের মাঠে মানুষ দাঁড়িয়ে থাকবে, ওখানে শাস্তি, জাহান্নামে কিছুদিন শাস্তি দিয়ে হলেও আল্লাহ পাক একদিন আবার জান্নাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি সবচেয়ে শেষে জান্নাতে যাবে, একদম শেষ ব্যক্তি, জানি না সেই হতভাগা ব্যক্তির নাম কি, হতভাগা বলবো না, সেও তো সৌভাগ্যবানই, শেষ পর্যন্ত সেও সৌভাগ্যবান। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে প্রথমেই জান্নাত দিয়ে দেন, আমিন। তো শেষ যে ব্যক্তি, একদম লাস্টে যে ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ পাক তার নাম জানেন না? জানেন কি না? সেই ব্যক্তিকে আল্লাহ পাক এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় দুনিয়া দিবে, 10 গুণ বড় জান্নাত দিবে ইনশাআল্লাহ। এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত সে ব্যক্তি পাবে যে সবচেয়ে শেষে জান্নাতে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য শিরক মুক্ত আমল করার তৌফিক দান। আজকের এই লেকচারে আমরা যে বিষয়গুলো ওয়াদা করেছি, 1 নাম্বার, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ। আর ওয়াদা করেছি আমরা সবাই কোরআনের অর্থটা বুঝবো, যারা হাফেজ আছি রমজান মাসে পুরোটা পড়ে শেষ করবো। হারাম খাবো না, সুদের সাথে সম্পৃক্ত হব না, চরিত্র হেফাজত করব, জেনা ব্যভিচারের ধার কাছে যাব না ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা বেশি বেশি দরুদ পড়বো, আর সকালে সন্ধ্যায় কমপক্ষে 10 বার করে পড়বো। আমরা আরেকটা ওয়াদা করি, আমাদের পরিবারের মা বোনদেরকে আমরা খাস পর্দায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর মা বোনদেরকে একটু বুঝিয়ে সুঝিয়ে চলতে হবে, আসলে তাদের ব্যাপারে এগ্রেসিভ কোনো পদক্ষেপ নেই, কোনো লাভ নাই। এই অভিজ্ঞতার আলোকে বলছি, বাসায় স্ত্রী যাদের আছে, যাদের নাই তারা তো মাশাআল্লাহ এখন পর্যন্ত ভালোই আছেন, আর যখন হবে তখনও ভালো থাকবেন, কিন্তু ওই ভালোর মজা একরকম, এই ভালোর মজা আর একরকম, ঠিক আছে? তো মনে রাখবেন যে ধৈর্যের কোনো বিকল্প নাই, ধৈর্যর চেয়ে বড় কোনো গুণ আল্লাহ পাক কাউকে দেন নাই। এগ্রেসিভ হলেই সমস্যা, মনে রাখবেন পরিবার হয়ে গেলেই আপনাকে রেসপন্সিবিলিটি নেওয়া লাগবে। তখন চামড়া হতে হবে গন্ডারের মতো মোটা, কানের পর্দাও গন্ডারের মতো মোটা হইতে হবে, সব কথা শোনাও যাবে না, সব কথা রিঅ্যাক্ট করা যাবে, ঠিক আছে? সবর সবর। আর নারীদের ব্যাপারে আল্লাহ রসুল বলে দিয়েছেন, একটু বাঁকা হবে, বুঝিয়ে সুঝিয়ে চলতে হবে। সো তাদের ব্যাপারে কঠোর না হয়ে বুঝিয়ে সুঝিয়ে দিনের দিকে নিয়ে আসেন, আমল উৎসাহিত করেন, পর্দা চালু করেন, নিজের পরিবারটাকে ইসলামিক পরিবার বানানোর চেষ্টা করেন। তৌফিক এনায়েত করুন। দাওয়া অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দাওয়াত দিয়েছেন। এর মধ্যে কাফের, মুশরিক, মুনাফিকরাও উম্মার অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ বিন উবাই এবং তার অনুসারীরা কি উম্মার অন্তর্ভুক্ত নয়? ইহুদি, নাসারা, পৌত্তলিকটা কি উম্মতের অন্তর্ভুক্ত কিনা? তারা দাওয়ার অন্তর্ভুক্ত, বাট ইজাবার অন্তর্ভুক্ত নয়। ইজাবা কারা? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতটা দিয়েছেন, আমরা দরুদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দাওয়াতটা যারা কবুল করেছেন তারা উম্মত ইজাবা। এর মধ্যে আমরা পড়ছি। এখন উম্মত ইজাবার সংখ্যা আমাদের এখানে কোটি 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 সারা বিশ্বে। এখন এমন একটা অবস্থা আমরা এসেছি যে পুনর্গঠনের প্রশ্ন উঠছে। তাহলে আমরা একটু খেয়াল করি যে উম্মার পুনর্গঠনটার প্রশ্নটা কেন উঠছে। 1 নম্বর কথা, উম্মা কি এটা তো আমরা বুঝতে পারলাম, এবং উম্মার আমরা কোন অংশ এটাও বুঝতে পারলাম। পরিপূর্ণ উম্মার ইসলাহ ও সংশোধন আমাদের এককভাবে একার পক্ষে সম্ভব না, এটাও বুঝলাম। তবে আমাদের আঞ্চলিকভাবে উম্মার যে অংশ, আমরা এই অংশটুকুর ইসলাহ সংশোধন, পুনর্গঠন, পুনরুজ্জীবন, এগুলো আমাদের দ্বারা সম্ভব। পরের প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় শব্দটা, যে পুনর্গঠন, উম্মাকে পুনরুজ্জীবিত করা, উম্মার হারানো গৌরব ফিরিয়ে আনা, এই প্রসঙ্গটা আসছে কেন? এই প্রসঙ্গটা কেন আসছে? তার মানে আমরা নিজেরাই সংজ্ঞায়িত করে ফেলেছি যে উম্মার অবস্থা আগের মতো ভালো নাই, এটা আমরা স্বীকার করেছি এবং এটা আমরা সবাই বুঝতেও পারছি। এই কারণে আলোচনাগুলো আসছে। আলোচনাগুলো আসার
প্রেক্ষাপট তৈরি হচ্ছে বা আমরা টপিকগুলো নির্ধারণ করছি যে উম্মার পুনর্গঠন প্রয়োজন, পুনরুজ্জীবন প্রয়োজন, পুনর্জাগরণ প্রয়োজন। তার মানে আমরা আগের হালতে নাই। আমরা আগের হালতে নাই, এটা মাথায় আসলে আবার এটাও মাথায় আসতে হবে আগে আমরা কোন হালতে ছিলাম। আমরা আগে কোন হালতে ছিলাম? একজন ব্যক্তি রমাদান মাসে লাইলাতুল কদরে হেরা গুহায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল কোরআনের মতো কিতাব প্রদান করছেন এবং তাকে সর্বশেষ এবং চূড়ান্ত নবী হিসেবে আল্লাহ পাক মনোনীত করছেন। কেন সেই ব্যক্তি হেরা গুহায় আল্লাহ রাব্বুল আলামিনকে এভাবে ডাকছেন? কারণ তিনি যে সমাজে বসবাস করেন সেই সমাজটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো। সেই সমাজের মধ্যে শিরক ছিল, সুদ ছিল, রিবা, মাদক, নারীর অবমাননা, গোত্রীয় হানাহানি, এরকম জাহালাতে পূর্ণ একটা সমাজে তিনি আল্লাহ পাককে ডাকছিলেন। সে একজন ব্যক্তি থেকে আস্তে আস্তে দাওয়াত শুরু হলো এবং তিনি প্রথমে ম্যান টু ম্যান দাওয়াত দিতে লাগলেন। আবু বকর, উসমান, ওমর, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের মধ্যে সাহাবী তৈরি হতে লাগলো। এক পর্যায়ে মক্কায় 13 বছর দাওয়াতের মধ্যে আমরা সবরের পরিচয় দিলাম, ধৈর্যের পরিচয় দিলাম, দাওয়াত অব্যাহত থাকলো, আমরা নির্যাতন নিপীড়ন সহ্য করলাম। এক পর্যায়ে আমরা হিজরত করলাম, প্রথমে আবিসিনিয়ায়, কখনো তায়েফে, এক পর্যায়ে মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম হলো। আমরা জিহাদ এবং দাওয়াতের মধ্য দিয়ে আস্তে আস্তে মদিনাকে বেস করে বদর, উহুদ, খন্দক, মৌতা, তাবুক, এইসব সিঁড়ি পেরিয়ে মক্কা বিজয় পর্যন্ত আসলাম। মক্কা বিজয় পর্যন্ত আসার পরে আমরা দেখলাম যে আইয়ামে জাহিলিয়াতের কোনো জাহালাত মক্কার মধ্যে নাই। যেই মক্কা আমরা ছেড়ে গিয়েছিলাম 23 বছরের ব্যবধানে আমরা দেখলাম সেই মক্কা আইয়ামে জাহিলিয়াত মুক্ত হলো। শুধু তাই নয়, সেখানে কোনো শিরক থাকলো না, কোনো রিবা থাকলো না, কোনো মাদক থাকলো না, কোনো নারীর অবমাননা থাকলো না, গোত্রীয় হানাহানি থাকলো না। যেখানে আমরা ছিলাম মুস্তাদআফিন, দুর্বল, আমরা ছিলাম মক্কা থেকে বিতাড়িত, আমরা ছিলাম সংখ্যালঘু, সেখান থেকে আলহামদুলিল্লাহ মাত্র 23 বছরের ব্যবধানে আমরা পুরো জাজিরাতুল আরবকে শাসন করলাম। এবং সেই বেইজের উপর দাঁড়িয়ে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা আরও প্রায় 30 বছর ইসলামী খেলাফা বাস্তবায়ন করলেন। এমনকি তাদের বেইজের উপর দাঁড়িয়ে উমাইয়ারা শাসন করলো প্রায় 90 থেকে 95 বছর, আব্বাসীয়রা প্রায় 500 বছরের মতো। এরপরে আসলো তুর্কিরা, মাঝখানে ফাতেমিরা, আপনারা জানেন মামলুকরাও শাসন করেছে, সেলজুকরাও করেছে, অটোম্যানরাও করেছে। তো আমরা বুঝতে পারছি যে উম্মাহ এই হালতে ছিল না যে এখন যে হালতে আছে। এই ছোট্ট কথা থেকে আমরা বুঝতে পারলাম যে উম্মাহ এক সময় বিজয়ী ছিল সব দিক থেকে, শুধু ব্যক্তিগতভাবে নয়, আধ্যাত্মিকভাবে নয়, শুধুমাত্র তাজকিয়াগত দিক থেকে নয়, শুধুমাত্র সামাজিকভাবে নয়, বরং রাজনৈতিকভাবেও। অর্থাৎ উম্মার পুনর্গঠন, পুনর্জীবন, এই যে কথাগুলো আসে, এগুলো বেসিক্যালি আমরা রাজনৈতিক টার্মিনোলজি থেকে ডিল করছি আর কি। আমাদের উম্মার অবস্থা সবসময় এই বিশ্বকে নেতৃত্ব প্রদানকারী অবস্থায় ছিল, যেখান থেকে আমরা এখন সরে আসছি বলে আমাদেরকে এই টপিক নির্ধারণ করতে হচ্ছে যে কিভাবে আমরা এর পুনর্গঠন করব, পুনরুজ্জীবন করব। এতটুকু আমাদের কাছে ক্লিয়ার যে আমরা এক সময় বিশ্বকে শাসন করেছি, বিশ্বকে নেতৃত্ব দিয়েছি। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের প্রত্যেকটা বিধান মেনে চলেছিলাম বা মানার চেষ্টা করেছিলাম। আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছিলেন। পৃথিবীর কোনো পরাশক্তি আমাদের সামনে টিকতে পারতো না। পৃথিবীর কোনো পরাশক্তি আমাদের সামনে টিকতে পারে নাই, না রোমানরা, না পার্সিয়ানরা, না এদিকের মাজুসিরা, আর না এই সাবকন্টিনেন্টের পৌত্তলিকরা, কেউই আমাদের সামনে দাঁড়াতে পারে নাই। তার মানে আমরা কয়েকটা দিক থেকে উম্মার বিজয়ে এই সময়টা পেরিয়ে এসেছি। একটা হচ্ছে আধ্যাত্মিক দিক। উম্মা এক সময় আধ্যাত্মিকভাবে এমন আলোকিত ছিল যে তাদের ইমানের সামনে কোনো কুফর টিকতে পারতো না। তারা পারিবারিকভাবে আলোকিত ছিল, তারা জ্ঞানতাত্ত্বিকভাবে আলোকিত ছিল, তারা তাসাউফের দিক থেকে আলোকিত ছিল, তারা অর্থনৈতিক দিক থেকে অনেক শক্তিশালী ছিল, সামরিক দিক থেকে তারা অনেক শক্তিশালী ছিল। জামাবদ্ধভাবে আমরা থাকতাম, কোনো বিভক্তি ছিল না। আমাদের মধ্যে আসসামু ওয়া তাআ ছিল, আমাদের মধ্যে আমির, মামুর, বায়াত এবং ইতাআত ছিল। আমাদের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা ছিল, খিলাফা স্টেট ছিল, শরিয়া আইন ছিল এবং শরিয়া বা ইমারা রাষ্ট্র ব্যবস্থা ছিল। এবং আস্তে আস্তে আমরা এই বেইজের উপর দাঁড়িয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জয় করেছিলাম। শুধু তাই নয়, আমরা বলতে পারি যে সিন্ধু, এদিকে সিন্ধু, ওইদিকের আফ্রিকা, আফ্রিকা থেকে সিন্ধু পর্যন্ত, ওইদিকের পশ্চিমা সভ্যতা থেকে চায়না পর্যন্ত
বলা যায় পৃথিবীর 4/3 আমাদের দখলে ছিল। এই ছিল উম্মার অবস্থা। আমি বলেছিলাম টপিকটা অনেক গভীর, অনেক সময় সাপেক্ষ, আমি খুব অল্প কথায় বলার চেষ্টা করছি। আমরা এগুলো সব হাসিল করেছিলাম। প্রথমে তারা আমাদের কাছ থেকে যেটা কেড়ে নিয়েছে তা হচ্ছে রাজনৈতিক ক্ষমতা। তারা আমাদের কাছ থেকে প্রথমে ব্যক্তি জীবনে ধর্মের স্বাধীনতায় হস্তক্ষেপ কেউ করেনি। কুফাররা, জায়নিস্টরা, কাফের, ফাসেক, মুশরিক, মুনাফিক, এদের যে ঐক্য জোট ছিল, তারা প্রথমে আঘাত করেছিল আমাদের খিলাফায়। তারা প্রথমে আমাদের ব্যক্তি জীবনে এসে আঘাত করেন, নামাজ পড়তে পারবে না, পর্দা করতে পারবে না, গরুর গোশত নিয়ে হাঁটতে পারবে না, দেখলেই পিঠায় মেরে ফেলবো। এই জায়গায় তার আগে আঘাত করেনি আমাদেরকে। তারা আমাদেরকে সবার আগে আঘাত করেছে রাজনৈতিক জায়গায়। আমাদের খেলাফা কনসেপ্ট তারা ভেস্তে দিয়েছে, ভেঙে দিয়েছে, বাইতুল মুকাদ্দাসকে লিবারেট করেছে। এরপরে সেই খেলাফা কনসেপ্টটাকে দূর করে দিয়ে তারা 50 থেকে 57টার মতো ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে আমাদেরকে বিভক্ত করে দিয়েছে। এরপরে শুধু তাই নয়, এটা তো গেল বিভক্তি, কাঁটাতারের বেড়ার, যেটাকে আমরা নাম দিয়েছি জাতীয়তাবাদ। তারা প্রথমে আমাদের মাদ্রাসাগুলো বন্ধ করে নাই। তারা ওয়াকফ বিল দিয়ে এইভাবে আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, ভূমিগুলোকে দখল করে নাই। তারা প্রথমে আমাদের রাজনৈতিক ক্ষমতাটাকে কেড়ে নিয়েছে, খিলাফা কনসেপ্টটাকে ডিস্ট্রয় করেছে। এরপরে 57টার মতো টুকরা টুকরা রাষ্ট্রে আমাদেরকে ভাগ করেছে। এরপরের অবস্থা আরো ডেঞ্জারাস। ওই রাষ্ট্রগুলোর মধ্যে তারা তাদের তাবেদার মুনাফিক শাসক বসাইছে। তাদের ধাপগুলো বুঝেন, কোন জায়গা থেকে আমরা কোন জায়গায় আসছি। তারপরে আমি অল্প কথা শেষ করবো যে সলিউশন হতে পারে কি কি, যদিও সেগুলোর বেশিরভাগই তার প্র্যাকটিক্যাল খুব কমই হবে। আর প্র্যাকটিক্যাল কেন কম হবে? আমাদের কারণেই হবে। কারণ আমরা অনেক কিছু বুঝি কিন্তু কাজ করতে চাই না। আমরা বুঝি অনেক কিছুই, কাজ করতে বলেন কাজের বেলা নাই, বুঝের বেলা আছে। এগুলো আমরা বুঝতে আসি 100 বছর থেকেই। কেউ বুঝেও বুঝি না, কেউ দেখেও দেখি না, শুনেও শুনি না। ওইদিকে পরে আসি, হার্ডলাইনে চলে যাবো আর কি। এখন রাষ্ট্র ভাগ করার পরে আমাদেরকে জাতীয়তাবাদে বিভক্ত করা হয়েছে। এরপরে আরো মারাত্মক যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে আমাদেরকে নিরস্ত্রীকরণ করা হয়েছে। আপনি আপনার রাষ্ট্রের অভ্যন্তরে নিজের ইচ্ছায় আপনি বিশ্বের মারণাস্ত্রগুলো তৈরি করতে পারবেন না। তারা আপনাকে আইন করে দিয়েছে, ব্যান করে দিয়েছে। তারা আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইউনাইটেড নেশনস এর মতো মুসলিমদের ইউনাইটেড মুসলিম অর্গানাইজেশন গুলোকে দমন করেছে এবং সেগুলো গঠন করতে আমাদেরকে দেয় নাই। উল্টা তারা সেগুলো করেছে ঠিকই। এরপরে তারা আমাদের রাষ্ট্র ব্যবস্থাগুলোর মধ্যে ওই মুনাফিক শাসকদেরকে বসিয়ে জনগণকে শাসন করিয়েছে। এখনো করে যাচ্ছে, আগামীতেও হয়তো করে যাবে। আমরা সবই বুঝি, কিন্তু আমাদের চিন্তাগুলো কেন জানি মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। এরপরে যেটা হচ্ছে আরো মারাত্মক, ওই রাষ্ট্রগুলোর মধ্যে তারা 5টা, আমি বলি দেবতা, 5 দেবতা ঢুকিয়ে দিয়েছে। 5 দেবতা কি? আগে ছিল 4 দেবতা, লাত, উজ্জা, হুবল আর মানাত। লাত, উজ্জা, হুবল আর মানাত নিশ্চয়ই পড়েছেন আপনারা সিরাতের মধ্যে। এগুলো ছিল আবু জেহেল, আবু লাহাবদের দেবতা। তারা কিন্তু এই দেবতাগুলোর পূজা করত আল্লাহকে পাওয়ার জন্যই। তারা বলতো মা না'বুদুহুম ইল্লা লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা শুধু এই কারণেই এই লাত, উজ্জা, হুবল, মানাতের ইবাদত করি যাতে তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। এখনো এই 4-5টা দেবতার আমরা পূজা করছি, বাট এগুলো ভিজুয়াল না, এগুলো হচ্ছে আদর্শিক, ফিলোসফিক্যাল। যেমন একটা হচ্ছে ডেমোক্রেসি, নিতে পারবেন অনেকে কথাটা, যে ডেমোক্রেসি একটা দেবতা হয়ে গেছে এখন, ইনভিজিবল দেবতা। এটা একটা দেবতা হয়ে গেছে, কি দাড়িওয়ালা কি টুপিওয়ালা সবাই পূজা করতেছে। সুবহানাল্লাহ, মানে অবাক হয়ে যাবেন। রিপোর্ট করছে টিভিতে, আপনারা কি চান, এই গভর্নমেন্ট কয় বছর থাক, এই গভর্নমেন্ট কয় বছর থাক, আপনি কি ইলেকশন চান, আপনি কি চান না? অডিয়েন্সের, সাধারণ আম জনগণের জবাব হচ্ছে না, আমরা ইলেকশন চাই না। ইলেকশন দিয়ে কি হয়? খালি এক জালেম যে আরেক জালেম আসে, আমরা এইসব ইলেকশন চাই না। আমরা চাই ভালো কোনো সরকারি ব্যবস্থায় থেকে যাক আরো 10 বছর। মানে সবচেয়ে ভালো যে চিন্তাটা তাদের, সেটাও গণতন্ত্রের বাইরে যেতে পারে না। সরি, সবচেয়ে ভালো তাদের ইনসাফপূর্ণ যে চিন্তাটা মাথা থেকে আসে, সেটাও এই দেবতাগুলোর বাইরে যেতে পারে না। ওই পূজার মধ্যেই চিন্তা। আমরা চাই এরকম একটা গভর্নমেন্ট আসুক, এই পদ্ধতি থাক এবং আরো 10 বছর তারা দেশ চালাক। মানে ইসলামে যে আল্লাহ প্রদত্ত একটা রাষ্ট্র ব্যবস্থা আছে, একটা ইসলামী শাসন ব্যবস্থা আছে, এই কনসেপ্টটাই নাই। নামাজ পড়ছে, মাশাআল্লাহ, রোজা রাখছে, হজ উমরা সবই করছে, বাট কেন জানি পলিটিক্যালি রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের যে রূপরেখা আছে বা ইসলামের যে একটা সুন্নাহ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যে একটা রেখে যাওয়া উসওয়াতুল হাসানা আছে, এইটাই মানুষ মানতে পারছে না বা বুঝতে পারছে না। আমি এটা এই জন্যই দেবতা বললাম, কারণ মানুষ অবচেতন ভাবে পূজা করছে। আপনার অবচেতন শব্দটার সাথে পরিচিত কিনা? একটা হচ্ছে আমরা জেনে বুঝে একটা কাজ করি, একটা হচ্ছে না জেনেও করি, অবচেতন মনে। তো এটা একটা দেবতা, ডেমোক্রেসি একটা দেবতার নাম, যেটার পূজা করছে এখন মানুষ সারা ওয়ার্ল্ডে। আরেকটা হচ্ছে এইথিজম, নাস্তিকতা। একটা হচ্ছে, আমি লিখছিলাম সকালবেলা, একটা শব্দ বেরোচ্ছে আর কি লিখতে লিখতে, একটা হচ্ছে ডেমোক্রেসি, একটা এইথিজম, একটা ন্যাশনালিজম, একটা কমিউনিজম, আর একটা হচ্ছে সেকুলারিজম। 5টা শব্দ বললাম আর কি। এখনকার এই বিশ্ব ব্যবস্থায় ইসলামী খেলাফতকে দূর করে দিয়ে, উম্মাকে বিভক্ত করে দিয়ে, মুনাফিক শাসকদেরকে বসিয়ে ইন্টারনালি প্রত্যেকটা রাষ্ট্রে এই 5টা দেবতা বসানো হয়েছে। ডেমোক্রেসি, এইথিজম, আর বললাম কি ন্যাশনালিজম, আরেকটা কি বললাম, কমিউনিজম এবং সেকুলারিজম। DANCS, কিছুটা ড্যান্সের মতো আর কি। আসলে এরা বিশ্বকে নাচাচ্ছেই, এরা এইসব মতবাদ দিয়ে বিশ্বকে নাচিয়ে বেড়াচ্ছে আর কি। তারা নিজেরা নাচে না এগুলোতে, বরং তারা এগুলোর মধ্য দিয়ে মুসলিমদেরকে নাচায়। যদিও এটা এক্স্যাক্টলি ড্যান্স শব্দটা হয় নাই, কাছাকাছি হয়েছে আর কি। এখানে ডি আছে, এ আছে, এন আছে, সি এবং এস আছে। এই 5টা দেবতার শেকড় যদি এই বিশ্ব থেকে উপড়ে ফেলা না যায়, তাহলে ইসলামী শরিয়া, ইমারা এবং খেলাফা কায়েম হবে না। এবং যখন এই বিশ্বে ইনশাআল্লাহ তাআলা আগামীতে শরিয়া, ইমারা এবং খেলাফা বাস্তবায়িত হবে, তখন এই 5টা দেবতার কোনোটাই বাকি থাকবে না ইনশাআল্লাহ। এই নাপাকিগুলো থেকে পবিত্র IMF এর কাছে লোনের হাত পাতার জন্য কোনো ডিসিশন নেওয়ার আগে, রাষ্ট্রের কোনো ডিসিশন নেওয়ার আগে ইউনাইটেড নেশনসের কাছে এই ভিক্ষার ঝুলি পেতে দেওয়ার জন্য আমাদের চোখের সামনে আমাদের ভাই বোনদেরকে নির্মমভাবে হত্যা করলেও আমরা টু শব্দ করতে পারবো না এই জন্যে। ইভেন আমাদের দেশের 99% মানুষও যদি শরিয়া চায়, তবুও রাষ্ট্র ব্যবস্থা এটা চাইবে না, কারণ রাষ্ট্র ব্যবস্থা এই তন্ত্রমন্ত্রগুলো দ্বারা দীক্ষিত। এর মধ্যে আরো আছে মানবরচিত সংবিধান, আরো আছে মানবরচিত বিচার ব্যবস্থা, আরো আছে আল্লাহর হালালকে হারাম করে ফেলা, আল্লাহর হারামকে হালাল করে নেওয়া। পুরো একটা তাগুতি এবং কুফরি সিস্টেম আমাদেরকে দেওয়া হয়েছে। কোন জায়গা থেকে? খেলাফা অ্যাবলিশ করার পর থেকে। আমরা কোথায় ছিলাম এটা আমাদেরকে বুঝতে হবে। এখনকার প্রবলেম কি সেটাও বুঝতে হবে, ক্রাইসিসগুলো, তারপরে আসতে হবে সলিউশন কোথায়। এগুলো ক্রাইসিস। তারপরে ডেমোক্রেসি দিয়ে কি করা হচ্ছে এটা আপনারা অনেকে জানেন, কিন্তু অনেকে আবার বুঝেনও না। এটা দিয়ে আল্লাহর হালালকে হারাম করা যায়, আল্লাহর হারামকে হালাল করা যায়। এটা দিয়ে আল্লাহর জমিনে মানুষের শাসন কায়েম করা যায়। এটার ধোয়া তুলে যে কোনো মুসলিম কান্ট্রি আক্রমণ করা যায়। আরব বসন্তের ধোয়া তুলে কি করা হয়েছে আমরা দেখি নাই? আমরা দেখেছি। এগুলো দিয়ে আমাদেরকে জাতিসংঘের দাস বানানো হয়েছে। জাতিসংঘের দাস বানানো হয়েছে, সিম্পল। জাতিসংঘ ফাংশন করা হয়েছিল যাতে যাতে পশ্চিমারা, স্পেশালি জায়নিস্টরা বাইতুল মুকাদ্দাসকে লিবারেট করতে পারে, এবং তারা সেটা করেছে। এখন এটার এক্সিস্টেন্স কেন আছে? কারণ তারা এখন পর্যন্ত মালহামা লঞ্চ করে নাই। তারা এর মধ্য দিয়ে মালহামা লঞ্চ করবে ইনশাআল্লাহ, দেখে নিয়েন। এটা কেন করা হয়েছে? রাখা হয়েছে এই কারণে, যাতে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি ধরে ধরে একেবারে রক্তের নদী বা সমুদ্র বইয়ে দেওয়া যায়, কিন্তু আমরা কোনো ডিসিশন নেওয়ার আগে ওর দিকে তাকিয়ে থাকবো। আমাদের বাড়ির পাশেও যদি কাল আপনি দেখেন মুসলিমদেরকে জবাই করা হচ্ছে, যেটা শুরু হয়ে গেছে অলরেডি, আপনি এখন প্রতিবাদ করার জন্য জাতিসংঘের মুখোপেক্ষী। ইভেন আমরা দেখলাম প্যালেস্টাইনের পক্ষে কথা বলার জন্য নাকি মানুষ এখন জাতিসংঘের কাছে দ্বারস্থ হচ্ছে। কি হাস্যকর বিষয়! যারা এই সমস্ত সমস্যার মূল কেন্দ্র, তাদের কাছে আমরা সাহায্যের হাত পাচ্ছি। অথচ আমরা নামাজে বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা শুধু তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। অথচ পলিটিক্যালি আমরা আল্লাহর সাহায্য নিতে যাচ্ছি না। আল্লাহর সাহায্য তো আল্লাহর আইন, আল্লাহর বিধান, শরিয়া, ইমারা এবং খেলাফা। অনেক কথা ভাই, কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে আর কি আজকে। এখন আপনাদের ধৈর্য যদি ঘটাবো না। এখন কথা হচ্ছে, এই একটা তন্ত্র আমাদেরকে এমনভাবে নেক্সট রোতে ধোঁকা খাওয়াচ্ছে যে এই তন্ত্রের বেড়াজালে যারাই পড়েছে তারাই কখনো আর খিলাফা কনসেপ্টের দিকে আসতে পারে নাই, কখনো পসিবল হয় নাই। যত দাড়ি টুপি নিয়ে গিয়েছেন কখনো পসিবল হয় নাই। এটা প্রমাণিত, এটা বিগত 100 বছরের হিস্ট্রি থেকে প্রমাণিত।
এইটা দিয়ে মন্দের ভালো কিছু প্রতিবাদ করা যেতে পারে, কিন্তু ওই প্রতিবাদে পশ্চিমাদের কিছু যায় আসে না। আপনি 1 কোটি মানুষকে দিয়ে মার্চ ফর গাজা করেন, কিচ্ছু যায় আসে না, ওদের কিচ্ছু যায় আসে না। অনেস্টলি স্পিকিং, ওদের জুলুমের চামড়া এত মোটা যে ওরা একটা হলের মধ্যে বসে থাকা 1000টা শিশু, একটা স্কুলে পড়তে যাওয়া 1000টা বাচ্চা, একটা হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া 1000টা বাচ্চাকে একটা বোমে মিসাইল উড়াই দিবে, কিছু যায় আসে না ওদের। এরা ফেরাউন এই যুগের, এরা নমরুদ, এরা এই যুগের হামান, কারুন, ফেরাউন। এদের প্রতি দয়া দেখানো মানে হচ্ছে আমরা মিসগাইডেড। এদের সাথে দয়া দেখানোর কোনো ভাষা থাকতে পারে না। এদের সাথে দয়া দেখানোর কোনো ভাষা আমাদের থাকতে পারে না। এদের সাথে ভাষা একটাই হতে পারে, সেটা জিহাদের ভাষা, কিতালের ভাষা। এই বিষয়গুলো স্পষ্ট করে আপনাকে গণতন্ত্র বলতে দিবে না। এই বিষয়গুলো স্পষ্ট করে আপনাকে সেকুলারিজম বলতে দিবে না, কমিউনিজম বলতে দিবে না, এথিজম বলতে দিবে না, এবং এই ডেমোক্রেসি বলতে দিবে না। তাহলে এই তন্ত্রমন্ত্রগুলো দেওয়া হয়েছে আমাদেরকে তাদের দাস বানানোর জন্য, তাদেরকে আমাদের অধীনে আনার জন্য নয়। এই জিনিসটা আমরা বুঝতে অনেক সময় ভুল করেছি, এখনো ভুল করছি। আমি খালি প্রশ্ন করতে চাই যে আর কতদিন ভুল করব আমরা? আল্লাহ পাক আমাদের চোখ খুলে দেন, মনের চোখ। আল্লাহ পাক আমাদের কলবের চোখ খুলে দেন। আপনি 20টা আসন পাইতে পারেন হাইয়েস্ট, 5টা আসন পাইতে পারেন হাইয়েস্ট, ওখানে আপনি দাস হয়ে থাকবেন। আপনি 20টা আসন নিয়ে পার্লামেন্টে দাস হয়ে থাকবেন। 20টা আসন নিয়ে আপনি বলতে পারবেন না যে এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা করতে হবে, এটা করতে হবে না। আর যদি আপনি বলেনও, আপনার কথা কেউ শুনবেও না। কারণ মেজরিটি শুড বি গ্রান্টেড, তাদের মূল নীতি হচ্ছে এটা। সংখ্যাগরিষ্ঠ মানুষ যা বলবে তাই হক। আগামীকাল সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাদেশে বলবে নাউযুবিল্লাহি মিন যালিক, যে এই বিবাহিত ধর্ষণের বিচার করা হোক, নাউযুবিল্লাহ, আর ওই পতিতালয়ে গিয়ে সময় কাটানো, নাউযুবিল্লাহি মিন যালিক, এটাকে প্রমোট করা হোক, শ্রমিকের অধিকার দেওয়া হোক। আগামীকাল মানুষ বলবে এলজিবিটির লাইসেন্স দেওয়া হোক। আগামীকাল মানুষ বলবে ট্রান্সজেন্ডারকে বাধ্যতামূলক করা হোক, আইন করা হোক। আপনি 20টা আসন নিয়ে কিচ্ছু করতে পারবেন না, বিকজ এই সিস্টেমটা দাঁড়িয়ে আছে এমন একটা বালির ঢিবির উপরে, যার উপরে কোনো ঘোড়া দাঁড়াতে পারে না। এই সিস্টেমটা দাঁড়িয়ে আছে এমন একটা ভঙ্গুর মাটির উপরে, যার উপরে আপনি কোনো প্রাসাদ নির্মাণ করা সম্ভব নয়। মাটিটাই তো ভঙ্গুর। তো এই আদর্শিক এই মতবাদগুলো দিয়ে তারা আমাদের খিলাফাটাকে ডিস্ট্রয় করে দিয়েছিল। আজকে থেকে 100 বছর হয়ে গেছে। আজকে 100 বছর পরে এসে আমি এগুলো নিয়ে কথা বলছি, আমরা এগুলো নিয়ে কথা বলছি। তো মাশাআল্লাহ, এটা ভালো। আমি এই ব্যাপারে আশাবাদী যে মাশাআল্লাহ বাংলাদেশের তরুণ প্রজন্ম এখন বুঝতে শিখছে, আলহামদুলিল্লাহ। এবং আমরা যদি এভাবে দাওয়াতের মেহনত অব্যাহত রাখতে পারি, ইনশাআল্লাহ তাআলা অন্যদের 20 বছর লাগলে আমাদের 2 বছর লাগবে ইনশাআল্লাহ।